নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন করব। যেখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কিলো। চিকেনটা প্রথমে আমি মশলা মাখিয়ে নেব। এখানে দই নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা আমি অল্প অল্পই দেবো, খুব বেশি দেবো না। ধনে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, তেল দেবো, কসুরি মেথি আছে, কসুরি মেথিটা দিয়ে দেবো। একটু হাতে করে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। আদা রসুন বাটা এখন দেবো না, কষার সময় দেবো। মাংসটা যখন কষবো তখন দেবো। মাংসটা এবারে মাখিয়ে নেব। মাংসটা খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। 2 ঘন্টার জন্য আমি রেখে দেবো। বন্ধুরা, এবারে মাংসটা মাখানো ছিল 2 ঘন্টার মতো। আমি এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি। মাংসটা এবারে তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নেতে দেবো। এলাচ, লবঙ্গ আর ডালচিনি দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন একসাথে বাটা আছে, আদা রসুন বাটা দিয়ে দেবো। 4 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এবারে কুচনো টমেটোগুলোও দিয়ে দেবো। মাংসতে মাখানো ছিল লবণ, তাই লবণটা অল্প করেই দেবো। আদা রসুন পেঁয়াজের সাথে টমেটোটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে মশলা মাখানো মাংসটাও দিয়ে দেবো। আমি এক্সট্রা করে আর কিছু মশলা দেবো না। মাংসটা মাখাবার সময়তেই পুরো মশলা আমি দিয়ে দিয়েছিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষে নেবো। টাইম নিয়ে একটু মাংসটাকে ভালো করে কষে নেবো। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে ভালো করে কষে নেবো। মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি এবারে গরম জল দিয়ে দেবো মাংসতে। আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো।
মাংসটা হয়ে এসছে আমার, ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা আর গরম মশলা, জিরে, গরম মশলা একসাথে ভেজে পিসিছি, সেইটা আমি দিয়ে দেবো। মশলাটাই জিরে আছে, গরম মশলা সব রকম আছে, শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। এই মশলাটা কিছুটা দিয়ে দেবো। মাংসটা আমার হয়ে গেছে, আমি এবারে অফ করে দেবো। বন্ধুরা, চিকেন রান্না আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।